হিমালয়ের পাদদেশে ঘটেছে কয়েক মিনিটের ভয়াল তাণ্ডব। পাহাড় ভেঙে নেমে আসে পানি, কাদা আর পাথরের স্রোত। মুহূর্তেই মুছে যায় গ্রাম, সেতু আর ফসলি জমি। ভয়াবহ এই পাহাড়ি ঢলে নেপালে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। নিখোঁজ ১৩০০রও বেশি মানুষ। এদিকে সামনে আরও বৃষ্টির পূর্বাভাসে বাড়ছে নতুন দুর্যোগের সংখ্যা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর ধ্বংসস্তূপের নিচে এখনও চলছে জীবিত মানুষের খোঁজ। সিএনএন জানায়, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫৩ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৩০০ জনের বেশি মানুষ। তাদের মধ্যে প্রায় ৭০০ জনই বিদেশি নাগরিক। ২৬ আগস্ট চীন নেপাল সীমান্তের পাহাড়ি এলাকায় এই দুর্যোগ আঘাত হানে। প্রবল পানির তোড়ে গ্রাম, সড়ক আর সেতু ভেসে যায়। উদ্ধারকারীরা বলছেন, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা এবং প্রয়োজনীয় সরঞ্জামের সংকটে উদ্ধার কাজ ধীর গতিতে চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাহাড়ি উপত্যকার দিকে ধেয়ে আসছে বিশাল জলরাশি। মুহূর্তের মধ্যে তলিয়ে যাচ্ছে বসতি। সেতু ভেঙে পড়ছে নদী স্রোতে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, একটি হিমবাহের বড় অংশ ভেঙে নিচে পড়ে যাওয়ার পরই এই বিপর্যয়ের সূত্রপাত হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সিএনএনের তথ্য অনুযায়ী কাঠমান্ডু থেকে কয়েক ঘন্টার পথ জুড়ে ছড়িয়ে আছে ধ্বংসের চিহ্ন। ত্রিশূলী নদীর পানি কালো হয়ে গেছে কাদা আর ধ্বংসাবশেষে। নদীর ওপরের একাধিক সেতু বেঁকে গেছে, কোথাও আবার মাঝখান থেকে ভেঙে দুটুকরো হয়ে রয়েছে। নুয়াকোট জেলার রাতেমাতে এলাকায় সড়কের উপর জমেছে কয়েক ইঞ্চি পুরু কাদা। ভারী যন্ত্র দিয়ে রাস্তা পরিষ্কারের চেষ্টা চলছে। অনেক মানুষ জুতা হাতে নিয়ে কাদা মারিয়ে চলাচল করছেন। নিখোঁজদের খুঁজে পেতে বিশেষ উদ্যোগ নিয়েছে নেপাল পুলিশ। সিএনএনের তথ্য অনুযায়ী পরিচয়হীন মরদেহের ছবি ও তথ্য দিয়ে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। সেখানে শত শত তথ্য আপলোড করা হচ্ছে। স্বজনরা অনলাইনে খোঁজ নিতে পারছেন নিখোঁজ পরিবারের সদস্যদের। উদ্ধারকারীরা বলছেন, সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছানো এখনও কঠিন। সড়ক যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র জানা যাবে না। তবে এটা স্পষ্ট, সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটির মুখোমুখি হয়েছে নেপাল। এদিকে নতুন করে দেখা দিয়েছে দ্বিতীয় বিপদের আশঙ্কা। পাহাড় ধসে কয়েকটি স্থানে অস্থায়ী হ্রদ তৈরি হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভেঙে পড়া মাটি ও পাথর প্রাকৃতিক বাঁধ তৈরি করেছে। সামনে টানা ৩ দিনের বৃষ্টির পূর্বাভাস থাকায় আবারও ভূমিধস কিংবা আকস্মিক বন্যা দেখা দিতে পারে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।